وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما সব মানুষগুলো ওইদিকে তাকায় রয়েছে। আচ্ছা বলেন এটা কেমনে বয়ান মজা নূর লাগাম কেমনে? আস্তে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে তুই পানি পরা নেওয়ার জন্য লাইন দিলি, তেল নেওয়ার জন্য লাইন দিলি, আমি দি গভীর রাতে তোর দুয়ারে লাইন দিলাম। তো সবাই তোর কাছে চায়, আমি তোর কাছে কিছু চাই না। সবাই তোর কাছে নিতে চায়, আমি তোর কাছে কিছু নিতে চাই না। আমি খালি তোরে দিতে চাই। আয় 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 তুই আমার কোরআনে লাইন লাগা, তুই আমি আল্লাহরে বেয়াল। কারা কারা আল্লাহরে নিতে রাজি আছি? আল্লাহু আকবার। কারা কারা আল্লাহরে নিতে রাজি আছি? আল্লাহু আকবার। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ মুরব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রভবনে, মদিনার গণভবনে অসুস্থ হয়ে গেছে, খঞ্চর মারছে। ফজরের নামাজের সময় আঘাত প্রাপ্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমরের কোলের মধ্যে মাথাটা, বলে বাজা আমার মাথাটারে নিচে নামাইয়া দে রে, আমি আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইব। কোন ওমর ফজরের নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কোন ওমর অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইয়াওমাইযিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু উমকরাউ কিতাবিয়া। কোন ওমর মদিনার 22 লক্ষ মুরব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট, মদিনার মরুপ্রান্তরের মধ্যে অন্ধকারে, ধুধু মরুভূমির মধ্যে, কুয়াশার মধ্যে পাহারাদারি করে নেতা, রাষ্ট্রপ্রধান। এক ঘরের মধ্যে থেকে আওয়াজ, বাজারে যে দেখে একটা ইহুদি ভিক্ষা করে, ইহুদি মানুষ ভিক্ষা করে। ওমর দাঁড়ায় দাঁড়ায় বলে কিরে, আমি তো কাউরে অভাবে রাখি নাই, আমি তো কারো ভাতা দেওয়া বাকি রাখি নাই, আমি কেউ অটোওয়ালারে খয়রাতি রাখি নাই, সিএনজি ওয়ালারে অভাবে রাখি নাই। আজকে অটো শ্রমিক আছে, সিএনজি শ্রমিক আছে, অটোওয়ালা 30টা অটো প্যাসেঞ্জার 9 জন প্যাসেঞ্জার লইয়া 30টা অটোতে কামড়া কামড়ি করে। লাইনে সিএনজি হয়েছে 30টা, প্যাসেঞ্জার হয়েছে 9 জন। গ্যাস লইতে গেম কামড়া কামড়ি, সিরিয়াল দিতে কামড়া কামড়ি। কিন্তু অটোওয়ালা সিএনজি ওয়ালা তো বাপ, অটোওয়ালা শ্রমিক, সিএনজি ওয়ালা শ্রমিক হাত দিয়া স্টার্ট দেয়, পাও দিয়া স্টার্ট দেয়, গ্যাসের জন্য কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকে। কেন? তার ভিতরে এক মায়া, তার ভিতরে এক অনুশোচনা, তার ভিতরে এক দরদ। 500 টাকা যদি হাজিরা নাই তো সিএনজির ভাড়া দিতে পারবো না, ছেলের বই কিনে দিতে পারবো না, নিজের জামাটা কালি দ্বারা ভরা, নিজের প্যান্টটা কালি দ্বারা ভরা, তারপরও রাস্তায় জীবন বাজি রাইখা না জানি রাত্রেবেলায় ট্রাকে ধাক্কা দেয়, না জানি সিএনজি ওয়ালা ভাই, ও সিএনজি ওয়ালা ভাই নবী তাজিম করছে। আমরা তো একটু ভাড়া বেশি চাইলে, একটু ব্রেক করা হইলে গালি দেই,
নবী গরিব শ্রমিক রে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বয়ান করতেছে। দেখে সামনে এমন একজন বড় মানুষ, চেহারাটা কালা, হাতটা ঠোস পড়ে গেছে, জামাটা কালা। নবীজি বয়ান বন্ধ করে দিয়া মদিনার বয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়ান, প্রিয় নবীর বয়ান, মাহবুবের বয়ান, আলাউন নবী, আশরাফুন নবী, আকরামুন নবী, আতিয়াবুন নবী, নূরুন নবী, মারিফাতওয়ালা নবী, শফিউল মুজনিবিন নবী, উম্মতের কান্ডারি নবী, এমন মায়ার নবী মদিনার বয়ান বন্ধ করে দিয়ে দৌড়ে যায় শ্রমিকের কপালে চুমা খায়। আল কাসিম হাবিবুল্লাহ, ও সিএনজি ওয়ালা ভাই, ও অটোওয়ালা ভাই, এই জায়গাটা যদি একটু ঠিক করতো তো বয়ানদারে মজা লাগাইতো। কেমন বয়ানদারে মজা লাগাইতো। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে নেমে যায়। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে নেমে যায়, শ্রমিকের কপালে একটা চুমা দেয়। কে কে শ্রমিক? কে শ্রমিকের নাম শুনবানি বাবা? ও বাবা, শ্রমিকের নাম কারা কারা শুনবা? নবীজি শ্রমিকের কপালে চুমা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি শ্রমিকের কপালে চুমা দেয়, শ্রমিকের নামটা শুনবানি। যেমন তেমন শ্রমিক না, শ্রমিকের নাম হইল সাদ ইবনে মুআজ। শ্রমিক যেমন তেমন শ্রমিক না, যেমন তেমন কামলা না, যেমন তেমন অটোওয়ালা না, যেমন তেমন সিএনজি চালানেওয়ালা না। সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ, তিনি মদিনার সর্দার, তিনি মদিনার নেতা। নবীজি দৌড়ে যে কপালে একটা চুমা দেয়, হাতে একটা চুমা দেয়, জড়াইয়া ধরে কান্দে। নবীজি বলে, সাদ আমাদের তো একটু নেতা হয়ে গেলে এইটা আর কাম করে না, চুরির অভ্যাস বানায় লয়। নেতা হয়ে গেলে আর অফিসে যায় না, শ্রমিকের লিডার হয়ে গেলে এতে আর সিএনজি চালায় না, অন্য করে দিয়ে চালায়। এতে জায়গায় বয়ে বয়ে কাগজ লইয়া লইয়া দালালি খায়। অটোওয়ালারা রিসিট কেটে খায়, সিএনজি ওয়ালারা রিসিট কেটে খায়, ট্রাকে রিসিট কেটে খায়, পুলিশে দারোগায় খায়। আছে না নাই? আছে না নাই? মদিনার জিম্মাদার, মদিনার সর্দার সাদ ইবনে মুআজ, শুনবেননি? সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। নবীজি মদিনার মসজিদে বসা। আল্লাহু আকবার। নবীজি মদিনার মসজিদে বসা, সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে, নবী ওঠেন, আপনারা এমন একটা বাড়িতে নিয়ে যান। কোন বাড়ি? কোন বাড়ি? ও ও বাপ, আজকে রাস্তায় শ্রমিক পড়ে থাকে, কেউ খোঁজ লয় না, সবাই শুধু চায়। ছেলেছে বলে চায়। বিবিতে বিকাল বেলায় রাত 12টায় সিএনজি চালাইয়া বিবি কলার পেঁচাইয়া ধরে, ছেলেতে পকেট হাতায়, জামাইতে ধরে, সিএনজি চালায়, কষ্ট করে, ভোর রাত্রে লাইন দিছে, এটা বোঝে না। বিবির চাহিদা, ছেলের চাহিদা, জামাইয়ের চাহিদা, সংসারের চাহিদা ক্ষত বিক্ষত হয়ে যায়, হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার আল্লাহ, আমার আল্লাহ সবকিছুর মালিক, আমার আল্লাহ দেনেওয়ালা, আমার আল্লাহ, আমার আল্লাহ বলে, ও সিএনজি ড্রাইভার
ও গরিব অটোওয়ালা, ও সিএনজিওয়ালা, তুই রাত্রেবেলায় না ট্রাকের মধ্যে পড়ে যাস, না বাসের ধাক্কায় তোরে ফালাইয়া দেয়, কেউ তোর সাথে থাকে না, আমি আল্লাহ তোর সাথে থাকি। আমি আল্লাহ তোরে দেনেওয়ালা, সবাই তোর কাছ থেকে লেনেওয়ালা, সবাই চায়, আমি তোর কাছে কিছু চাই না। আর তুই যখন একা একা চালাস, আমি তোর পিছনে পিছনে তাকাই, আমি তোরে চালানেওয়ালা, আমি তোরে দেখানেওয়ালা, আমি তোরে লাগানেওয়ালা। আমি দেখিনি তুই স্টার্ট দেওয়ার পরে চালাস আর মাথা ঢুলায়, আর দেখিনি বলে আল্লাহ, বলেন না আল্লাহ। সাদ ইবনে মুআজ ইন্তেকাল হয়ে গেছে, মদিনার জিম্মাদার জিবরিল আমিন নবীজিরে নিয়ে যায় সাদ ইবনে মুআজের ঘরে নিয়ে গেছে। এবার নবীজি বলে সরো সরো, নবীজি যাইতে পারে না, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, নবী আর দুই তিনজন সাহাবা। সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে, শ্রমিক নেতা, মদিনার নেতা, আনসারীদের নেতা। সাহাবীরা বলে ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পেয়ারা নবী, এত মানুষ ঠেলাঠেলি করলেন, এত মানুষকে ধাক্কা দিলেন, কই কোনো মানুষ তো দেখলাম না। নবী বলে সাদ ইবনে মুআজ এমন একজন শ্রমিক যার ইন্তেকালে লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে। আল্লাহু আকবার। ওই সাদ ইবনে মুআজ নবীজি হাতে চুমা খায়, কপালে চুমা খায়, নবীজি কান্দে, সাদ ইবনে মুআজ কান্দে। কি গো নবী গো, আমারে ধৈরা কান্দেন কা? সাদ তুমি না এত সুন্দর, তুমি না মদিনার এত বড় জিম্মাদার, তুমি না মদিনার নেতা, ওগো নবী ও আমারে ধৈরা কান্দেন কা? সাদ তোমার হাতটা এরম কালা কে বানাইলো, কপালটা কালা কে বানাইলো, চেহারাটা কালা কে বানাইলো? কয় নবী আমি নেতা হইতে পারি, আমি মদিনার জিম্মাদার হইতে পারি, কিন্তু আমি আল্লাহর বান্দা গোলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহর বান্দা গোলাম, আমি না আমার মাওলার গোলাম। আমার বানানে ওলা আমার আল্লাহ, আমার চোখের মালিক আমার আল্লাহ, আমার কিডনির মালিক আমার আল্লাহ, আমার কলিজার মালিক আমার আল্লাহ, আমার রক্তের মালিক আমার আল্লাহ। আমি ওই আল্লাহ ছাড়া আর কিছু আমার কাছে ভালো লাগে না, ওই আল্লাহ ছাড়া আর কিছু আমার কাছে মজা লাগে না। ওই আল্লাহরে পাওয়ার জন্য আমি নিজেরে মিটাই দিলাম। ওই সাদের ইন্তেকাল হইতে দেরি, মদিনার জমিনে ফেরেশতা আসতে দেরি হয় না। আল কাসিম হাবিবুল্লাহ। ও শ্রমিক, তুমি যদি বিসমিল্লাহ বলে একটা স্টার্ট দিতা আর রাস্তায় রওনা দিতা, আর চালানেওয়ালা আমার আল্লাহ, রাস্তায় হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ, ট্রাকের সামনে হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ, বাসের সামনে হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ, গভীর রাত্রে হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ। আল্লাহ বলে তোর বিবি তোর কাছে টাকা চায়, তোর মেয়ে তোর কাছে জামা চায়, তোর জামাই তোর কাছে সম্পদ চায়, তোর ঘরের ছোট বাচ্চারা তোর মায়ায় তোর কাছে চায়। আমি কিছু চাই না, আমি তোর পিছনে 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 পাহারাদারি করি, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। ওই ওমরের কথা দিয়া শুরু করেছিলাম। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট সাইয়েদুনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যেয়ে দেখে যে রাত্রেবেলা একজন ইহুদি ভিক্ষা করে। ইহুদি, ওমর সাহাবাদেরকে বলে ইহুদিরে ধরো, আমার জমানায় আমি কেউরে রেশন দিতে বাকি রাখি নাই, প্রত্যেকের পর্যাপ্ত পরিমাণ সরকারি ভাতা দিলাম, রেশন দিলাম, ইহুদি ভিক্ষা করে কেন? ওমরের জমানায় অভাব ছিল না, ভিক্ষা কেন করবে? ইহুদিরে ডাক দিছে, ও ইহুদি ভাই, ওমরের জমানায় মদিনার বাজারে তুমি কেন ভিক্ষা করো? কয় আমি তোমারে কি সরকার ভাতা দেয় নাই? তোমারে কি ওমর রেশন দেয় নাই? তোমারে কি রেশন কার্ড দেয় নাই? তোমারে কি মুক্তিযোদ্ধা ভাতা দেয় নাই? কয়
আমিরুল মুমিনিন আমারে রেশন দিছে, ভাতা দিছে, গম দিছে, রিলিফ দিছে, সরকারি বেতন দিছে। কয় তাই ভিক্ষা করো কা? কয় যা আমারে দিছে তা দিয়া কোন রকম কষ্ট কইরা সংসার চলে যায়। কিন্তু আমি যে কাজ কইরা খাই, কিস্তিতে আমি দেনাই, কিস্তিতে আমি একটা সিএনজি কিনছিলাম। ওই জামানায় তো সিএনজি ছিল না, কাম করার জন্য কোনো বস্তু ছিল, কাম করার জন্য কোনো কি ছিল? জমিন। জমিন আমি একজনের থেকে জমিন বর্গা নিলাম কিস্তিতে, ধার কইরা আমি একজনের কাছ থেকে জমিন নিছিলাম। আমিরুল মুমিনিন সরকারি যে ভাতা পাই, সরকারি যে গম পাই, সরকারি যে রেশন পাই, এটা দ্বারা আমার সংসার চলে যায়। কিন্তু আমি যে জমিন বর্গা নিলাম, আমি যে জমিন কিস্তিতে নিলাম, এই দেনাটা আমি পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই, এই পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই। এজন্য আমি কয়েকজনের কাছে ভিক্ষা করি, এই ভিক্ষা করলে আমার কিস্তিটা পরিশোধ হয়ে যায়, এজন্য আমি ভিক্ষা করি। আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ফজরের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। নবীজি বলছে আমার ওমর আমার বাম পাশ থেকে উঠবে, আমার ওমরের জান্নাত আমি সাজানো দেখলাম। ওই ওমর, ওই ওমর, ওই ওমর। এবার মদিনার মসজিদে যেয়া হিচকি মাইরা 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 কান্দে আর বলে সব ইহুদিদেরকে ডাক দাও, সব হিন্দুদেরকে ডাক দাও, সব বেধর্মীদেরকে ডাক দাও, যারা যারা কিস্তি নিছে, যারা যারা ঋণগ্রস্ত হইছে, জমির কারণে খাজনা দিতে হয়, আমি ওমর জুলুম করে ফেলাইলাম, আমার কারণে ভিক্ষা করা লাগে, আজকে থেকে সবাই খাজনা মাফ করে দিলাম। যদি এত মোহাম্মত শাইখে বরুণার, এত মোহাব্বত রশিদুল উমর ফারুক শাহ হুজুরের, এত মোহাব্বত নবীওয়ালার, এত মোহাব্বত আল্লাহওয়ালার, তাহলে তুমি কিস্তিতে সুদের লেনদেন করো কেমনে? বউরে খুশি করার জন্য সিএনজি চালাও, 500 টাকায় সংসার চলে যায়। নাদুস নুদুস ঘর বানানোর জন্য, ঘরটারে রঙিল বানানোর জন্য, বাড়িটারে রঙিল বানানোর জন্য তুমি কিস্তি লয়ে নাও। কিস্তি লয়ে যদি মারা যায়, সরকারে দো আলম বলে সাদ ইবনে মুআজ মদিনার শ্রমিকদের নেতা ছিল, জানাজা নামাজ নবী পড়াইছে, ফেরেশতারা আসছে, এক বড় সওদাগর মারা গেছে, নবী জানাজা নামাজ পড়াইতে গেছে, যে একে চেহারাটা কালা, কালা হইছে কা? সুদে লেনদেন করছে, কিস্তি নিছে, দেনা হইছে। নবী বলে যে দেনা হইছে, আমি তার জানাজা পড়াই না। ও ড্রাইভার, রাগ করছেন এবার করে? কিস্তি লইয়া সিএনজি চালান, সিএনজি চালাইয়া সংসার চলে, কিন্তু কিস্তি 2-3টা মাথার উপরে খাড়া সিএনজি ড্রাইভার আছে না নাই? নাই নাই নাই। অটো একটা 80,000 দিয়ে কিনছে, অটো লইয়া কোন রকম টুকটাক করে সংসার চালায়, কিন্তু বউর তাড়নায় পয়রা, ছেলের তাড়নায় পয়রা, সংসারের তাড়নায় পয়রা, একটু ঘর বানাইতে যাইয়া, একটু উন্নত মেয়েটারে একটু গাড়ি বহর দিয়া, একটু লন্ডনের লাল পাসপোর্টওয়ালা ছেলেদের বিয়া দিতে যাইয়া, কত কেন কোন রকম অটো চালায়, সিএনজি চালায়, কিন্তু মেয়েটারে লাল পাসপোর্ট জামাই খোঁজে, মৌলানা খোঁজে না, তবলিগওয়ালা খোঁজে না, আল্লাহওয়ালা খোঁজে না, নামাজি খোঁজে না। আল্লাহু আকবার। নামাজিও খোঁজে না, একটু লন্ডনের লাল পাসপোর্টওয়ালা খোঁজে। খোঁজার জন্য 5 লাখ টাকা কিস্তি নিছে। এবার সারাদিন সিএনজি চালায় আর বয়ে বয়ে এক কোনায় কান্দে। কেউ সিএনজি ড্রাইভার ভাই কান্দো কা? মাথার উপরে 3টা কিস্তি আছে না নাই? অটোওয়ালা মাথার উপরে 4টা কিস্তি, সংসারের মধ্যে অশান্তি, ছেলে মেয়ের মধ্যে অশান্তি। আয় হায়, এমন শ্রমিক হও, এমন শ্রমিক হও যে আল্লাহ আল্লাহ বলে আমি সবাই তোর কাছে নিতে চাই, আমি নিতে চাই না, আমি শুধু দিতে চাই। তুই আমারে ডাকতে দেরি, আমি তোরে আমার বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। আল্লামা আরিফে রুমি রহমতুল্লাহ আলাই রোম ইটালিতে ঘটনা লিখছে, পারস্য সম্রাটের আমলে এক সওদাগর বড় জমিদার, এখন তো সিএনজিতে কইরা মাল লইয়া যায়, ট্যাক্সিতে কইরা মাল লইয়া যায়। ওই জামানায় গাড়ি ছিল না, হয়তো মানুষের পিঠে নিত অথবা গাধার পিঠে নিত। বুঝতেছেন আমার আওয়াজ? তো একজন নামাজি কর্মচারী, একজন নামাজি কুলি, এই নামাজি কুলি বেচারা মালিকের মাল মাথায় লইয়া যায়। রাস্তার মধ্যে আসরের আজান দিছে, আল্লাহু আকবার
আলাস সালাহ, কুলি বেচারা দাঁড়ায় গেছে। যেমন অনেক সিএনজি ড্রাইভার আছে নামাজে আজান দিলে দাঁড়ায় যায়, এখন আমার গাড়ি ব্রেক, এখন আমি নামাজ না পড়ে আর সামনে যাম না, আছে না ভাই? অটোওয়ালা বলে নামাজ না পড়ে আর সামনে যাম না। কুলি বেচারা মালিক সওদাগর রে বলে, ও সওদাগর, আমার মাওলায় আমারে ডাক দিছে, আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে, এই সব আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই আসমান আমার আল্লাহ, এই জমিন আমার আল্লাহ, এই চন্দ্র আমার আল্লাহ, এই সূর্য আমার আল্লাহ, এই কলিজা আমার আল্লাহ, এই চোখ আমার আল্লাহ, এই নাক আমার আল্লাহ, এই গিলু আমার আল্লাহ। ও সিএনজি ওয়ালা ভাই, তুমি যে বিসমিল্লাহ বলে স্টার্ট দাও, স্টার্ট দেনেওয়ালা আমি আল্লাহ। ওই সময় যদি আমি তোমার স্টপ করে দেই, পাম্পিং ফুসফুসটা বন্ধ করে দেই, চোখটা বন্ধ করে দেই, কান্না বন্ধ করে দেই, পায়ের রক ছিঁড়ে দেই, তুমি আর সিএনজি চালাইতে পারবানি? একবারও ভাবছুনি? হাতের একটা রক যদি আমি দেখা করে দিই, তুমি সিএনজি চালাইতে পারবানি? কে তোমারে চালানোর শক্তি দিল? কে তোমারে হাঁটু লাগানোর শক্তি দিল? কে তোমার ফুসফুস লাগা নাড়ায়? কে তোমার কলিজা পানি নিষ্কাশন করে? কে তোমার কিডনির রক্ত নিষ্কাশন করে? কে তোমার হৃৎপিণ্ড বারবার বারবার কারেন্ট সাপ্লাই করে? বানানেওয়ালা আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ। গরিব শ্রমিক বলে, ও আমার সওদাগর, ও আমার মালিক, আমার একজন মাওলা আছে, সব আমার আল্লাহ, আমার একজন মাওলা আছে, আমার মাওলা আমারে ডাক দিছে, আমি আর এক কদম সামনে যাব না। আল্লাহু আকবার। কয়টা কি করবি? আপনি বসেন, আমি মাওলার একটু সেজদা দিয়া লই। আল্লাহু আকবার। আমার মাওলারে সেজদা না দিলে আমার মজা লাগে না, আমার মাওলারে না ডাকলে আমার ভালো লাগে না। আমার মাওলার নাম নিলে, যে মাগরিবের সময় দেখছিলাম একজনে ইশারের সময় শুরুতে তেলাওয়াত করেছিল, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমার বান্দা, ও আমার বান্দি, আয় করে আমি কাউরে শ্রমিক বানাইলাম, কাউরে চাষা বানাইলাম, কাউরে কালা বানাইলাম, কাউরে ধলা বানাইলাম, কাউরে ঠেলার কামো লাগাইলাম, আমি যারে তারে, আমি তোর মন মতো কামাইতে তুই লাগতে পারস না। কেউ চায় না আমি গরিব থাকি, কেউ চায় না আমি শ্রমিক থাকি। আল্লাহ বলে, কাউরে আমি শ্রমিক বানাইয়া খুশি, কাউরে অটোওয়ালা বানাইয়া খুশি, কাউরে সিএনজি ওয়ালা বানাইয়া খুশি, কাউরে বিল্ডিং ওয়ালা বানাইয়া খুশি, কাউরে প্লাস্টারের কাম লাগাইয়া খুশি। তুই দেখিনি আমারে আল্লাহ বলে একটা ডাক দেসনি? গরিব কামলা শঙ্কর মালিকের বলে, মালিক, আমার একজন মাওলা আছে, আমার একজন বানানেওয়ালা আছে, সন্ধ্যা গড়াইতে আছে, বেলা গড়াইতে আছে, পাতা আমার মাওলারে ডাক দেয়, পাখি আমার মাওলারে ডাক দেয়, ফুল আমার মাওলারে ডাক দেয়, সাগর আমার মাওলারে ডাক দেয়, সূর্য আমার মাওলারে ডাক দেয়, রগে মাওলারে ডাক দেয়, পাতায় পাতায় মাওলারে ডাক দেয়, পশু পাখি মাওলারে ডাক দেয়। ও সিএনজি ওয়ালা, ও অটোওয়ালা বাবা, ও অটোওয়ালা বাবা, মাওলারে না ডাক দিয়ে কেমনে যাও? মাওলা যদি জায়গায় ব্রেক করে দেয়, এটা ট্রাকের লাগে ধাক্কা লাগায়, তো বউ 2 দিন কানবো, বউ ঘরের মধ্যে উঠাবে না, ছেলে 2 দিন কানবে, জামাই একদিনও কানবে না, জামাই কবরে নামবে না, ছেলে কবরে নামবে না, ভাগনা কবরে নামবে না। অটোওয়ালারা কয়জনে মিলা তোমার লাশটা মাটির তলে রেখে যাবে, তুমি যে রওনা দিলা, ও অটোওয়ালা ভাই, মাওলার কাছে কি লইয়া রওনা দিলা? অটোওয়ালা দাঁড়ায় গেছে, মাল টাননেওয়ালা
পিসিন্দার টালনেওয়ালা, ও আমার মালিক আপনি যান, আমি আমার মাওলারে না ডাক দিয়ে যাব না। উযু বানাইয়া মসজিদে ঢুকে গেছে, আসরের নামাজ পড়ছে। এবার সব মুসল্লিরা, বাজার খালি হয়ে গেছে, দোকান বন্ধ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে, ইমাম সাহেব বের হয়ে গেছে। এবার যে মালিকের মাল লইয়া মালিক জানলায় দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, কিরে গোলাম, কিরে শঙ্কর, সব মুসল্লি বাইর হয়ে গেছে, সব বাজারওয়ালা বাইর হয়ে গেছে, তোরে কে আটকাইছে? আল্লাহু আকবার। কথা বোঝেন আমার? সব বাইরে হয়ে গেছে মসজিদ থেকে। কিরে, ইমামও বেরোইছে, মুসল্লিরাও বেরোইছে, তুই গোলাম মানুষ, কর্মচারী মানুষ, তোরে আটকাইছে কে? তোরে তোরে কে আটকাইছে? আমি তো কেউ রে দেখি না। জানলার বাইরে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দেয়, বড় লোক মসজিদে ঢোকে না, নেতারা মসজিদে ঢোকে না, চোরারা মসজিদে ঢোকে না, বাটপাররা মসজিদে ঢোকে না। বড় লোক কামলা দিয়া কাম করায়, কামলায় তো মসজিদে যে আসছে সেজদায় পয়রা কাইন্দা মজা পেয়ে গেছে। এবার যে মাওলারে সেজদায় দেয়া মজা লয়, এবার সে জিকিরে মজা লয়, এবার সে মাওলা বললে মজা লয়, সুবহানাল্লাহ বললে মজা লয়, মাওলা প্রেমের হৃদয় গলে। এবার জানলা দিয়া মালিক বলে, কিরে শঙ্কর, তোরে কে বাধা দিল? বলে, আপনারে যে ভিতরে ঢুকতে দেয় না, আমারে সে বাইরে আসতে দেয় না। কিরে কি? আপনারে যে ভিতরে ঢুকতে দেয় না, আমার এসে বাইরে আসতে দেয় না। কই, আমি তো কাউরে দেখি না। আপনি যে কাউরে দেখেন না, আমি তো আমার মাওলারে দেখি। আলাম ইয়ালা বিআন্নাল্লাহ ইয়ারা লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লা ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। তুমি কি দেখো না তোমার আল্লাহ তোমারে দেখে? ও শ্রমিক, রাত্রে বেলায় তোরে আমি পাহারাদারি করি, ও সিএনজি ড্রাইভার তোরে আমি পাহারাদারি করি, ও অটোওয়ালা তোরে আমি পাহারাদারি করি, ও জমিওয়ালা তোরে আমি পাহারা করি। ওই 18 তলা বিল্ডিং এর রং করে, 18 তলা 10 তলা বিল্ডিং এর রাজমিস্ত্রি রং করে কি করে না? কিসের উপরে? দড়ি বাঁধা বাঁশের উপরে। 18 তলা বিল্ডিং এ, 10 তলা বিল্ডিং এ। আচ্ছা, রাজমিস্ত্রির যে কলিজা, রাজমিস্ত্রির যে চোখ, কথা আপনারা ওয়াজ তো আপনারা আমারে করতে দিবেন না। আচ্ছা, রাজমিস্ত্রির বানানেওয়ালা কে? 18 তলা বিল্ডিং এর বানানেওয়ালা কে? 18 তলা বিল্ডিং এর চোখ যা, রাজমিস্ত্রির চোখ একই তো না? আলাদা? নাক, দাঁত, জিহ্বা, কলিজা, গুর্দা, পেট, শরীর, হাত। তাহলে 18 তলা বিল্ডিং এর মালিক এসি রুমের মধ্যে বসা, 5 জন কর্মচারী শ্রমিক লাগাইয়া দিছে। এই 10 তলা প্লাস্টার করবে, বাইরে দিয়া বাঁশ রশি দিয়া বাঁধছে। ওরও তো বিবি বাল বাচ্চা আছে, ও তো বিকাল বেলায় কাজ কইরা 500 টাকা হাজিরা হয়ে ছেলের জন্য কিছু কিনে নেয়, মেয়ের জন্য কিছু কিনে নেয়, বউর মন জোগাড় করে, ছেলের মন জোগাড় করে। এই রশি বান্ধা 18 তলা বিল্ডিং এ ঢাকা যে প্লাস্টার করে, 10 তলা বিল্ডিং এর বারান্দায় বাইরে প্লাস্টার করে। ওরে হেফাজত করনেওয়ালা কে? আল্লাহ। সবাই তোর কাছে চায় চায় চায়। কাউরে ধনী বানাইলাম, কাউরে গরিব বানাইলাম, কাউরে বিল্ডিং ওয়ালা বানাইলাম, কাউরে বাস মালিক বানাইলাম, কাউরে সিএনজি মালিক বানাইলাম, কাউরে হেল্পার বানাইলাম, কাউরে অটোওয়ালা বানাইলাম, কাউরে সিএনজি ওয়ালা বানাইলাম। বানানেওয়ালা আমি আল্লাহ, সাজানেওয়ালা আমি আল্লাহ, পালনেওয়ালা আমি আল্লাহ, খেলানেওয়ালা আমি আল্লাহ। চোখও আমার, নাকও আমার, জিহ্বাও আমার, কালাও আমি বানাইলাম, সাদাও আমি বানাইলাম। আমার কাছে কে ধনী, কে গরিব, কে সিএনজি ওয়ালা, কে অটোওয়ালা, কে মুফতি, কে মুহাদ্দিস। বরুণার পীর সাহেবেরও আমি চিনি না, সরমনার পীর সাহেবেরও চিনি না, অটোওয়ালারও আমি চিনি না, ল্যাংরারও আমি চিনি না, লুরারও আমি চিনি না। আমি চিনি কে? আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে, আমারে আল্লাহ, আমারে
হেফাজত করনে ওয়ালা। কামলায় বলে মালিক আপনারা যে ভিতরে ঢুকতে দেয় না, আমারে সে বাইরে আসতে দেয় না। আমি তো কাউরে দেখি না। আপনি দেখেন না, আমি তো দেখি আমার মাওলা আমারে দেখে। আল্লাহু আকবার। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ওই আমিরুল মুমিনিন বলে আমার দেশে তুমি খয়রাত করবা কা, আমার দেশে তুমি এনজিও লোন নিবা কা, আমার দেশে তুমি কিস্তি টানবা কা। আজকে থেকে সব কিস্তি মাফ। ওই ইউনূস আইছে, ছাত্ররা রক্ত শহীদ করছে, একজনও তো কিস্তি মাফ করে নাই, রাষ্ট্র সংস্কার করে নাই। একজনও রাষ্ট্র সংস্কার করার জন্য কেউ দাঁড়ায় না। প্রত্যেকের মাথা লয়া, নির্বাচন লয়া, চেয়ার লয়া লাফালাফি করে, চেয়ার ভাঙাভাঙি করে, গদি ভাঙাভাঙি করে, রাস্তা দখল করে। শহীদ হইল ছাত্ররা, শহীদ হইল ওলামারা, শহীদ হইল তোলাবারা, শহীদ হইল আল্লাহ বলারা, জাকিরিন করনে বলারা। এই দল চাই নির্বাচন, আরেক দল চাই ওইটা, আরেক দল চাই ওইটা। কিন্তু রাষ্ট্র সংস্কার করা দরকার, কিস্তি বন্ধ করা দরকার, সুদ ঘুষ বন্ধ করা দরকার, ঘুষ বন্ধ করা দরকার, দুর্নীতি বন্ধ করা দরকার, সাঙ্গা বন্ধ করা দরকার, টেন্ডার বন্ধ করা দরকার, রাস্তা ঠিক করা দরকার, টিওনো ঠিক করা দরকার, উপজেলা ঠিক করা দরকার, এরপরে নির্বাচন। আচ্ছা মানলাম নির্বাচনে দিল, যে যেমনি কন যদি নির্বাচনে হয়েই যায় তো ক্ষমতায় জনগণ। আপনি দেওয়াল গড়ি মার্কা কন, ফাঙ্কা মার্কা কন, দাড়ি পাল্লা কন, দেওয়াল গড়িতে ভোট বেশিতে বেশি যদি বিএনপির লগে যায় কথার কথা, ওই অন্যান্য ওই জমিয়ত উলামায়ে অমুক দল তমুক দল নানান কিছু পত্র পত্রিকা আসে না, যদি এই তারা বিএনপির লগে যায় ভোট করে তা 2-4-5টা সিট পাইব, আর যদি না যায় তো মোটে সিটও পাইব না, ভোটও পাইব না। ফাঙ্কা মার্কাওয়ালারা যদি কোনো কায়দায় 300 সিট দিছে, মনে আবার কষ্ট নিয়েন না, বাস্তব যেটা হয়তো লাফালাফি কইরা কিছু পয়সা খরচ করে কিছু ভোট হইয়া হয়তো হাতে গোনা 4-5টা ভোট পাইব, বাকিগুলি হালকা জিকির করা ছাড়া কোনো উপায় নেই। জমিয়ত দলারা খেজুর গাছ লইয়া খাড়াইয়া থাকবো, মামুনুল হক সাহেব রিক্সা মার্কা লইয়া খাড়াইয়া থাকবো, অমুকের দেওয়াল গড়ি লইয়া খাড়াইয়া থাকবো। ফের ক্ষমতায় যদি আইয়ে এই বিএনপি আলারাই আইব। কথা কিন্তু বুঝছেন? 150 সিট পাও আর 100 সিট পাও, এখন সান্দাবাজি করেন, ধান্দাবাজি করেন, মারামারি করে, কাটাকাটি করে। ক্ষমতা যদি নির্বাচন করে আইয়ে তাহলে বিএনপি আলারাই আইব। আচ্ছা বিএনপি যদি ক্ষমতায় আইয়ে তো 2 বছর পরে যে আওয়ামী লীগ কি সব মরে গেছে? সব আমেরিকা গেছে? নাই, আওয়ামী লীগ নাই, অফিস আদালতে নাই। 3-4 বছরের পরে আওয়ামী লীগ হরতাল ডাকবো না, অবরোধ ডাকবো না, রাজপথে আবার মিছিল মিটিং করবো না, তো সংস্কার হইল কি? কথা বুঝাই পারলাম? আবার 4 বছর পরে আওয়ামী লীগ আইলে বিএনপি এলাকায় এরকম ধোনা দিব না, কচু দিব, জামাত ইসলাম কালারে ফিটাইব, ফাঙ্কা মার্কা এলাকারে ফিটাইব। 5 বছর পরে যে আওয়ামী লীগ যে আবার আসবে না এর কোনো গ্যারান্টি আছে? তো আওয়ামী লীগ লইয়া মারামারি, বিএনপি লইয়া মারামারি, ফাঙ্কা মার্কা লইয়া মারামারি, অমুকে ফাঙ্কা খেজুর গাছ খাটা খাড়াইয়া গেছে, বট গাছ মার্কা খাড়াইয়া গেছে। আচ্ছা রাষ্ট্র মূল টার্গেট ছিল, ওয়ালে ওয়ালে লেখা ছিল, আন্দোলনের মূল মেনু ছিল সংস্কার চাই, নতুন সংবিধান চাই, নতুন আন্দোলন চাই, ইসলাম চাই, সবুজ পতাকার মান সম্মান ইজ্জত চাই। যদি এটাই না হয় নির্বাচন দিয়ে কি হইব? কথা বুঝাই পারলাম? আজকে ভোটে করে যান, এই যাইতে না যাইতে দেখবেন যে দল ওই দল লাগো, বাড়ি দেওয়াল হয়ে গেছে, নেতা খারাইয়া গেছে, চোর বাইরে গেছে, বাটফার বাইরে গেছে, ছিনতাই বাইরে গেছে, অটোওয়ালার মধ্যে যারা নতুন আছে এগরে বাদ দিয়ে আরেক দল ক্ষমতায় নিব, সিএনজি ওয়ালাকে কানে ধাক্কা দিয়া আরেক দল ক্ষমতায় নিব। ভোটটা ওইটাই দেরি। এই ভোটের জন্য তো আন্দোলন হয় না, আন্দোলন হয়েছে ভালো মানুষ তৈরি করা দরকার। আন্দোলন হয়েছে কেন? সর্ব সেক্টরে ভালো মানুষ তৈরি করা দরকার, উপদেষ্টা ভালো বানানো দরকার, টিওনো ভালো বানানো দরকার, চেয়ারম্যান ভালো বানানো দরকার, সচিবালয় ভালো বানানো দরকার, সব আল্লাহওয়ালা বানানো দরকার। সব যদি ওই শ্রমিকের মতো হয়, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমারে দেখতেছে। ফাইনুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওই ওমরের কথা বলতেছিলাম। ওমর মদিনার অভাব দেখিয়া, দুর্ভিক্ষ দেখিয়া ভালো মানুষ তালাশ করতেছে। যাইতে 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 দিয়ে দেখে মদিনার মধ্যে অভাব, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, গাছপালা শুকায় গেছে, দেশের অবস্থা ভালো না, লেনদেনের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না। একটা গোলাম, একটা শ্রমিক বকরি চড়াইয়া খায়। ওমর বলে, শ্রমিক তুমি কি করো? আমার মালিক, আমি কামলা দিয়া খাই, আমার মাওলায় কামলা বানাইছে, শ্রম দিয়া খায়। আর সময় হইলে আল্লাহ বলে একটা ডাক দেই। তাহলে তুমি রোজা রাখো, আল্লাহ বলে ডাক দাও, দেখিনি তোমার একটু পরীক্ষা করি, তুমি একটা বকরি আমার দ্বারে বেচা দাও। কয় না না না, আমার মালিক বেচা নিষেধ। তোমার মালিক তোমারে দেখবে নি। এবার শ্রমিক বলে, আমার আল্লাহ কোথায়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহু আকবার। শ্রমিকের দেখে কে? ধনীরে দেখে কে? ঘরের মধ্যে দেখে কে? অটোওয়ালারে হেফাজত করে কে? সিএনজি ওয়ালারে হেফাজত করে কে? এবার ওমর মদিনাতে যে এক কান্দে, আমার এমন মানুষ দরকার নাই, এমন বড় পীর দরকার নাই, এমন গাজী দরকার নাই, এমন মুফতি দরকার নাই, এমন মুহাদ্দিস দরকার নাই, এমন নামি দামি পীর দরকার নাই। পীরেও ফেল কইরা যায়, মুহাদ্দিসও ফেল কইরা যায়। পীরেরে বান্ডিল দিলে ভুলে যায়, মুহাদ্দিসেরে বান্ডিল দিলে ভুলে যায়। রাগ করেন না আপনারা, কোরআন হাদিস দলিল সব আছে। পীরেও বান্ডিল দিলে আরেক মার্কার দলে চলে যায়, বড় বক্তা বান্ডিল দিলে আরেক মার্কায় যায়। বড় মুফতি, বড় বক্তা, মুহাদ্দিস বান্ডিল দিলে, মার্কা দিলে আরেক দলে জায়গা যায়। গোলাম গোলাম বলে, না 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 না, ফাইনুল্লাহ, আমার আল্লাহ আমারে দেখে, আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে দেখে। এবার ওমর মদিনার মসজিদে যে কান্দে, অলিতে গলিতে কান্দে। ওই শ্রমিকটা কই যে বলে, আমার আল্লাহ আমারে দেখে। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র সংস্কার করার জন্য এমন শ্রমিক দরকার, যে শ্রমিকের মধ্যে তাকওয়া আছে, যে শ্রমিকের মধ্যে আল্লাহর ভয় আছে, যে শ্রমিক মসজিদে আল্লাহ ডাক দিলে অটো ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, সিএনজি ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, গাড়ি ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, দোকান ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, অফিস টানে দিয়ে নামাজে দাঁড়ায় যায়। ওমর বলে, আমার এত বড় হাজি দরকার নাই, এত বড় দোয়া কবুল করনেওয়ালা পীর দরকার নাই, বোতলওয়ালা দরকার নাই, পানি পড়া দরকার নাই, তেল পড়া দরকার নাই। আমার দরকার এমন গোলামের, যে গোলাম বলে, আমার আল্লাহ আমারে দেখে। কারা 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 চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাষ্ট্র সংস্কার করতে গেলে এমন গোলাম লাগবে, এমন অটোওয়ালা লাগবে, এমন শ্রমিক লাগবে, এমন সচিব লাগবে, এমন উপদেষ্টা লাগবে, যে ডরায় আমার আল্লাহ আমারে দেখে। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ বলে, মানুষ বানাইলাম, কালা বানাইলাম, ধলা বানাইলাম। ইউরোপিয়ান আমেরিকান আমি দেখি না, সাদা কালা দেখি না, পীর গাউস দেখি না, ওলামা তোলাবা দেখি না, বক্তা মুফতি দেখি না, নেতা এমপি দেখি না, নেত্রী শিল্পী দেখি না। আমি দেখি কোন বান্দি, আমি দেখি কোন অসহায়, আমি দেখি কোন গোলাম। সবাই ডাক দেয়, সবাই নিতে চায়, আমি ডাক দেই, আয় আয়, আমি নেই না, আমি তোরে আমারে দিতে চাই। আল্লাহু আকবার। কারা কারা আল্লাহরে নিতে চান? কারা কারা আল্লাহরে মানাইতে চান? আল্লাহু আকবার। আল্লাহকে আমারে নেওয়া বড় সহজ। বড় মুফতি হওয়া লাগে না, বড় শাইখুল হাদিস হওয়া লাগে না, বড় অ্যাডভোকেট হওয়া লাগে না, বড় নির্বাচন করা লাগে না। শ্রমিক সিএনজি চালাও, যায় নামাজে দাঁড়াইয়া সকাল বেলায় সংসারের টানে, আব্বার টানে, মার টানে, ছেলের টানে বের হয়ে যায়। তো আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন পালনেওয়ালা আছে, আমার একজন দেখনেওয়ালা আছে। আমি রাস্তায় গেলে ট্রাকের সামনে আমার মাওলা হেফাজত করে, বাসের সামনে মাওলা হেফাজত করে, পাও মাওলা হেফাজত করে। ওই আল্লাহরে মানাইলো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ বলে আমি এক বন্ধু, আমি এক গার্জিয়ান, আমি এক অভিভাবক, আমার যে আপন বানাইয়া আমার দিকে দৌড় দেয়, আমি ডাক দিলে আমার কদমে পড়ে যায়। ও কালা হোক, দলা হোক, রাজমিস্ত্রি কাম করেনেওয়ালা হোক, ডাক দিতে দেরি, আমি লাইট মাইরা মাইরা ওর কপালে চুমা দিতে দেরি করি না। আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি। ওই আল্লাহরে আপন বানাইতে কারা কারা চাই? আল্লাহু আকবার। তাহলে এই যে শ্রমিক ওয়ালারা, সিএনজি শ্রমিক ইউনিয়ন পরিষদ, তো এর মধ্যেও যদি সততা থাকে, তাকওয়া থাকে, হৃদয়ে প্রেম থাকে, বাপরে ব্যথা তো আছে, প্রত্যেকের মধ্যে অশান্তি আছে, ছেলের অশান্তি, বিবির অশান্তি, সংসারের অশান্তি, কিস্তির অশান্তি, মার অশান্তি, জামাইয়ের অশান্তি, রোগের অশান্তি, তারপরেও সিএনজি লয়ে ভোর রাত্রে গ্যাসের সামনে দাঁড়ানো লাগে, অটো লয়ে যাওয়া লাগে, কিন্তু আমার বানানো বলা হলো, আমার পালনে বলো আল্লাহ, আমার হেফাজত করেন বলো আল্লাহ। ওই আল্লাহরে যদি সে ভোর বেলায় 2 রাকাত নামাজ পড়া, মান আরবা সাল্লাহ রাকাতাইন, যে সকাল বেলায় 4 রাকাত নামাজ পড়া, ইয়াগুদু বিগাদাতিন, সকাল বেলায় আমার কদমে সেজদা দিয়া কুল্লু মুগদু আমার দিকে দৌড় দেয়, তো আমি আল্লাহ সারা দিন তার জিম্মাদার হয়ে যাই। যাওয়া যাবে না ইনশাআল্লাহ? 1 নম্বর। 2 নম্বর, স্টার্ট দিব তো বিসমিল্লাহ। জান্নাতের চাবি হইলো বিসমিল্লাহ, জান্নাতের কামরা হইলো বিসমিল্লাহ, খাজানার চাবি হইলো বিসমিল্লাহ। নবী জান্নাতে যেয়ে বলে আমি জান্নাতের নহর নালা দেখতে চাই। জিবরিল বলে আমার দেখার ক্ষমতা নাই। কয় কত দূর? বলে আরেকজন ফেরেশতা দেখবে। কত দূর দেখবে? আল্লাহু আকবার। কত দূর দেখবে? কত দূর দেখবে? নিতে 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 জান্নাতের মধুর নহর আলাদা, দুধের নহর আলাদা, পানির নহর আলাদা, ফলের নহর আলাদা। জিবরিল বলে নবী গো আমার যাওয়ার ক্ষমতা নাই, ওইখানের আবহাওয়া আমার অ্যাডজাস্ট হবে না। ওয়্যারলেসে মেসেজ আইছে, দূর থেকে আরেক ফেরেশতা আইসা এই ফেরেশতা আপনারে নিয়ে যাবে। এক বড় ফেরেশতা আইসা জান্নাতের মধ্যে নবীর বলে নবী আমার কান্দ ওঠেন। লম্বা ইতিহাস মেরাজের, আমার কান্দ ওঠেন, নবীজির কান্দ উঠছে। কয় চোখ খুলবেন না, আমারে জড়ায়া ধরে নিতে 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 70,000 খুঁটি নিয়া এবার বলে চোখ খোলে। চোখ খুলে দেখে যে বড় এক গম্বুজ, বড় এক হাউজে কাউসার, এখানে শুধু কাপ আর পিরিচ, কোটি 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 কাপ পিরিচ। নবী কয় এত কাপ পিরিচ কা? আচ্ছা কোন বাড়িতে যদি মেহমান যায় তো 20টা কাপ পিরিচ, 50টা কাপ পিরিচ, 100টা কাপ পিরিচ। কেমনে দিব? সিরিয়াল দিব, মারামারি করবো। আবু বকর যদি আগে দেয়, ওমরে যদি আগে দেয়, ওসমানদের যদি আগে দেয়, তবে বলে না না না, এই সব উম্মতে অটোওয়ালা, সিএনজিওয়ালা, সাদাওয়ালা, কামওয়ালা সবাই রে একসাথে নবী হাউজে কাউসারের পানি পান করাইবে। এত কাপ পিরিচ। এবার নবী বলে এই যে গল গল কল 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 করে মধু আসতেছে, দুধ আসতেছে, শরবত আসতেছে, এর উৎস কোন জায়গা থেকে? বলে এই কামরাটার মধ্যে থেকে একটা সবুজ গম্বুজ, বিশাল বড়। জিবরিল, নবী জিবরিল তো নাই, বলে আমি এটা দেখতে চাই। ফেরেশতা বলে নবীটার চাবি আমার দ্বারে নাই। ফেরেশতা কি কয়? নবী গো এটার চাবি আমার দ্বারে নাই। তুমি আমারে আল্লাহ এত মাইলকে মাইল আমারে কষ্ট করে দেখলাম, এই ঘরের চাবি দেখবো এর ভিতরে কি হয়, তো তোমার দ্বারে চাবি নাই। আল্লাহর দ্বারে শুনে লই ওয়্যারলেস মেসেজে, রেডিও মেসেজে কয় কানা গুফতা জিবরিলা ইবারা। আল্লাহ বলে আমার বন্ধুরে বলে দাও এর চাবি হইলো আমার বন্ধুর কাছে, এর চাবি জিবরিলের কাছে নাই, ফেরেশতার কাছে নাই, এর চাবি হইলো আমার বন্ধু নবীর কাছে। নবী কয় আমি তো বাইতুল চাবি লই আই নাই, আমি তো মসজিদে তো মেরাজে আইছি, আমি তো চাবি লই আই নাই। কয় না না চাবি আপনার কাছে। কয় তো শোনো চাবি কি? এবার নবী বলে চাবি কি? কয় নবী ও আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলা এই জান্নাতে এই গম্বুজের তালায় বিসমিল্লাহ লাগাইতে দেরি, এটা খুলতে দেরি হয় না। ও সিএনজি ওয়ালা খাজানার চাবি তোমার কাছে, ও অটোওয়ালা খাজানার চাবি তোমার কাছে। সকাল বেলায় বিসমিল্লাহ বলে স্টার্ট দিও, আল্লাহর নাম বলে স্টার্ট দিও, 2 রাকাত নামাজ পড়া স্টার্ট দিও। আল্লাহ বলে আমি বরকতের দরজা খুলে দেই। চাবি নবীর কাছে না, চাবি বরুণার পীর সাহেবের কাছে না। কথা বুঝাই জানলাম? চাবি বোতলের মধ্যে না, চাবি তেল ফরার মধ্যে না, চাবি হইলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাযী ইনদাহু
ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার। তাহলে কোরআন তোমারে দিলাম, বিসমিল্লাহ তোমারে দিলাম। বিসমিল্লাহ বলে যদি অটো স্টার্ট দাও, সিএনজি স্টার্ট দাও, ঘরে ঢুকে যাও, নামাজে দাঁড়াই যাও, বরকত দেনেওয়ালা আমি আল্লাহ। তাহলে আল্লাহরে আপন কারা কারা বানাইবেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি অটোওয়ালাদের কবুল করে লন।